জানো বন্ধুরা, চলে এসেছি একটা পরোটা করবো বলে। আগে তো করতাম, মেয়ের ছেলে আপত্তি, ওই যে ছেলে ওখানে দাঁড়িয়ে আছে, বলছে করো, বৌমা বলছে করো, টিফিন করা ভুলে গেছে, হোটেল করে খাবা। একটু ময়দা নিয়েছি, জানো ময়দা নিয়েছি। আর এই দেখো, এটা কি বলো তো, মেথি শাক। মেথি শাক পাতাটাকে, শুধু পাতাটাকে নিয়েছি। এটা আমি আগে খুব করতাম, ওই জন্যই ছেলে মেয়ের আপত্তি। ময়দাটা পরিমাণে দিয়েছি, আরও ময়দা আছে, দিচ্ছি পরিমাণ মতন। তখন কথা বলতে বলতে একটু রেডি করেই নিই। এগুলো তো আগে খুব খাইয়েছি ছেলে মেয়েদের, তাই বলছে মা তুমি হোটেল করে সব ভুলে গেছো করা মেথির পরোটা। আমরা ঠিক আছে চলো করে দিই। আমার নাতিটা, ওই যে আমার ছেলে, ওই দেখেন, দেখেছেন ছেলে বলছে, বৌমা বলছে আগে অনেক করতাম কিন্তু এখন আর করতে পারি না। এই দোকানে রান্না বান্না কাজের মধ্যে কখন কি করব বলুন তো, টাইম হয়ে ওঠে না। এতগুলো সব কিছুতেই করতে হয় একার হাতে। এটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়েছি, তাও আছে। এই যে ময়দাটাকে দিয়েছি, এরপরে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আচ্ছা নুন ফুন দিয়ে নিই ওপরে, তারপর দেখাচ্ছি, লং হয়ে যাবে নাহলে। আচ্ছা জানেন, দেখেছেন আমি যখন এত শাক, দেখেন ময়দা কিন্তু পড়ে আছে, শাক কিন্তু নুন যখন দিয়ে দাবলাম চলে গেল। এখানে একটু আলু, দেখেন আলু কিন্তু আমি এতে 350-400 গ্রাম, মানে বড় বড় আলু 3খানা দিয়েছি, দিয়ে আলুটাও মেশ করে নিলাম। আমি কিন্তু একটু অন্যরকম করি, দেখেন আলু দিয়েছি, ময়দা দিয়েছি, আর এটা দিয়েছি। এরপরে দেখুন কি দেবো, দিয়ে মাখছি। পরিমাণ মতন কিন্তু সব দিতে হবে। এতে আমি একটু গোটা জিরে আর একটুখানি রাঁধুনি আমি এর মধ্যে একটু দিলাম। আর এতে আছে কিন্তু একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, এটা তো আছেই, দিয়ে দিলাম। আমি এতে কিন্তু আর একটু ওই জিনিস দিলাম, কিন্তু এক হাতে ফোন এক হাতে ডিব্বে, গোলমাল হয়ে যায়। ফেসবুক ওই জন্যে আমাকে ইস্যু দিয়ে রাখছে, ব্লগ দিয়ে রাখছে, সব দিয়ে রাখছে। এই দেখুন চিনিটা একটু দিতেই হয়, মেথি শাক তো একটু অন্যরকম থাকবে। তারপরে কী দেবো বলুন তো, এতে একটু সাদা তেল বা ঘি ব্যবহার করতেই পারেন। সাদা তেল ঘি ব্যবহার করলে কি হয়, একটু অন্যরকম হয়, খেতে দুর্দান্ত লাগে, যেহেতু ময়দা থাকে। আর নুন তো দিয়ে ফেলেছি, দিয়ে এটা একটু ভালো করে ময়দা দিয়ে মেখে নিই। ময়দাটা পরিমাণ মতন আপনারা যতটা খুশি দিয়ে করতে পারেন, এটা কিন্তু অন্যরকম লাগে। এটা আমি আলু দিয়ে এই জন্যই করি, এটা খেতে অন্যরকম টেস্ট লাগে, আর এটা দুর্দান্ত পরোটাটা লাগে খেতে। আর যেহেতু মেথি একটু তিতকুটে থাকে, কিন্তু এটা তিতকুটে একদমই থাকে না, কেউ বুঝতেই পারবে না। আর এটা যদি কাঁচা লঙ্কা দেওয়া হয় সেটাও খুব ভালো হয়, কিন্তু কাঁচা লঙ্কা দিলে তো মুখে পড়ে, বাচ্চারাও তো খাবে না, ওই জন্যই সামান্য একটু লাল লঙ্কা ব্যবহার করলাম। এটা মাখিয়ে নিই, অনেক লং হয়ে যাবে। দেখেছেন মেখে নিয়েছি কিন্তু সুন্দর, দেখেছেন এটা কিন্তু পুরো যা টেস্ট, মানে সেন্ট যা বেরিয়েছে না, দুর্দান্ত বন্ধুরা, এত সুন্দর সেন্ট, দারুণ দারুণ গন্ধ বেরিয়েছে মেথি শাকের পরোটা। চলুন সোনু, ওখানে একটু মুছে দেখো তাড়াতাড়ি পাথরটা, ফটাফট করে একটু করে ফেলি, বেশি হয়ে গেছে শাকটা তো বেশি, ওই জন্যেই। এবার মেখে নিই, চলুন ওখানে বেলে করে নিই ফটাফট, রান্নাও আছে অনেক। আচ্ছা দেখেছেন, এই দেখেন এরকম করে গোল গোল করে নিয়েছি সব কটা, আর এরকম করে বেলে নিয়েছি, দেখেছেন কি সুন্দর হয়েছে না। এবার ভাজি দাঁড়ান, একটা স্যার এসছেন, স্যার বলছে আমি খাবো, একটা ভেজে দাও তো আমি খাই। আর ঠিক আছে চলো ভেজে দিচ্ছি। আর আমাদের মহারানী তো আছেই, এই মহারানী খাই বলে এসছে, জানেন তো, এই বলছে মা করো। আগে খুব করতাম, এখন তো করি না। কিন্তু বন্ধুরা জল কিন্তু দেবেন না, এই মেথি শাকে দিয়েই কিন্তু, নুন দিয়েই কিন্তু মাখা। আমি এক ফোঁটা কিন্তু জল ব্যবহার করলাম না, দেখলেন তো, এক ফোঁটা জল দিইনি। এবার দেখুন নিয়ে যাচ্ছি, ভাজা দেখাচ্ছি, দেখেছেন বন্ধুরা, এটা কিন্তু ঝিমা আঁচ করে এরকম লাল লাল করে ভাজতে হয়। আর এটা কিন্তু খুব খাস্তা, অল্প তেলেও খেতে পারেন, বেশি তেলেও খেতে পারেন। ওই দেখেন আমার ছেলে দাঁড়িয়ে আছে, দেখেছেন, খেতে হেভি হেভি হেভি, ও তো বলতে পারে না, নাহলে বলতো কেমন খেতে। কিন্তু চলুন অনেকগুলোই ভাজতে হবে। এবার একজন জানি না ভিডিও করতে দেবে কি না, তাও দেখাচ্ছি। লং হয়ে যাচ্ছে, দেখেন পরিবারে আমার অনেকজন এসছে, ওই যে খাচ্ছেন। এই বলে শেষ করছি আজকের মতন এইটুকুনি, আগামীকাল আবার দেখাই। এটা একটু টাইম লাগে, আস্তে আস্তে ভাজতে হয়। এই যে মহারানী বসে আছে খাবে বলে, আমার ছেলে তো ওইদিকে শুরু করেই দিয়েছে খাওয়া, মনে হয় আচার নিয়ে, ওই দেখেন খাওয়া শুরু করে দিয়েছে, দেখেছেন মুখ চাবাচ্ছে। এই বলে শেষ করলাম, সবাইকে টাটা। সবাই মেথি পরোটা খেয়ে দেখুন কেমন লাগে, একদম দুর্দান্ত রেসিপি, ফাটাফাটি।